অবশ্যই অবশ্যই তারা কি করবে, মিলাদুন নবী পালন করবে। এখন হুজুর আপনি যতই বংশন করেন, যতই কিচ্ছা কাহিনী কোন মানতাম না, যদি কোরআনে থাকে মিলাদুন নবী করার জন্য, নবীর জন্ম পাইয়া খুশি উদযাপন করার জন্য, জশ্নে জুলুস করার জন্য, যদি কোরআনে আল্লাহ কয় খুশি হইতাম তাইলে খুশি হওয়া, যদি আল্লাহ কয় খুশি হওয়ার দরকার নাই তাইলে হইতাম। কি কথা বুঝেন নাই? আপনাদেরকে বলতাছি, যদি আল্লাহ বলে খুশি উদযাপন করার জন্য তাইলে আমরা কইলাম, যদি আল্লাহ না কয়, যদি কোরআন না থাকে আমরা করতাম, জোরে করতাম। দুই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন, কুল, হে নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু, হে নবী আপনি বলুন আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নিয়ামত পেয়েছে, যেই রহমত পেয়েছে, এই রহমত পাওয়ার পরে তারা সকলেই যেন খুশি উদযাপন করে, আনন্দ করে, উল্লাস করে, মিছিল করে, জুলুস করে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দলিল করতে দিলাম, কোরআন দলিল করতে দিলাম। আল্লাহ বলছেন, আমার কোরআন শরীফ থেকে দলিল দিলাম, আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি ফাবিযালিকা ফালইফরাহু, এ দুনিয়াবাসী শুনো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা যে রহমত দিলাম, বরকত দিলাম, আমি আল্লাহ তাআলা যে রহমত দিলাম, ওই রহমত পাইয়া তোমরা খুশি উদযাপন করো, আনন্দ প্রকাশ করো। ও হুজুর, এটা তো নবীর ব্যাপারে বলে নাই, নবী যে রহমত এই কথা তো বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও দুনিয়াবাসীরে আমি আল্লাহ ৮০,০০০ আলম সৃষ্টি করেছি, ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করেছি, আমি আল্লাহ ১৮,০০০ মাখলুকাতের স্রষ্টা, ৮০,০০০ আলমের স্রষ্টা, আর আমার রহমাতাল লিল আলামিন নবীকে আমি কোরআনে ঘোষণা দিয়ে দিলাম তিনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আমি ৮০,০০০ আলমের আমি স্রষ্টা, আর যার নবী, মায়ের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী হচ্ছে, নূরের নবী হচ্ছে ৮০,০০০ আলমের রহমত। ওই যে ১৮,০০০ মাখলুকাতের জন্য রহমত, গোটা পৃথিবীর জন্য রহমত। এক আয়াতে বলেছেন আল্লাহ নবী হচ্ছেন রহমত, আর এক আয়াতে আল্লাহ বলেছেন এই রহমত পাওয়ার পরে তোমরা খুশি উদযাপন করো। তাইলে বলেন কোরআন থেকে দলিল পাইলেন কিনা ঈদে মিলাদুন নবী পালন করা যায় নাকি না যায়? আরো জোরে বলেন জায়েজ না না যায়? শুধু জায়েজ না, আল্লাহর নির্দেশ, সুবহানাল্লাহ। আর যারা করতো না এর হলো এক হিসাব, যারা অস্বীকার করবে কাফের। অস্বীকার গেলে কি? যারা অস্বীকার গেলে কি? আল্লাহর কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার করে নিঃসন্দেহে সে কাফের। তার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমরা জুলুস করি, আনন্দ সহিত ঈদ মিলাদুন নবী পালন করি। এখন থেকে বুকে গর্ব নিয়ে বলবো, তোরা ওরা হাদিস বিচারস, কোরআন বিচারস, হুইলালে কোরআনে আছে ঈদ মিলাদুন নবী আল্লাহ করতে কইছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো করতে কইছে, আল্লাহ করছে হুজুর, আল্লাহ কইলো, যদি আল্লাহ করে তো আমরা কইলাম, আল্লাহ না করলে করতাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়া সৃষ্টি করে নাই, সকল নবী রাসূলদের রূহ মুবারক সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদেরকে যখন সৃষ্টি করেছে একত্রিত করলো, একত্রিত করে বললেন আমি আল্লাহ, তোমরা এই কথা সাক্ষ্য দাও, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই ওয়াজ তো নাটিয়ে দেখাইতেন না, আইসি আর কি আপনারা নাতি ফুট হিসাবে, ছোট ভাই হিসাবে কইয়া গেলাম আর কি, নাটিয়ার ওয়াজ মনে করেন যে আগবা লাগিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে বসলেন, আরশে আজিমের মধ্যে আল্লাহর কুরসির মধ্যে বসে সকল ১,২৪,০০০ মতান্তরে ২,৩৬,০০০ নবী এবং রাসূল সবাই নিয়ে এরকম ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে হুজুর কেমনে আল্লাহর নবীকে নিয়ে
ওই সকল নবী ও রাসূলদেরকে এভাবে বসলেন, আল্লাহ কুরসিতে বসলেন, সকল নবী রাসূল সামনে বসলো। আল্লাহ ডাকতে কয়ে পয়গম্বরেরা তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব। বলেন আল্লাহ কি প্রশ্ন? আমি যে একজন আল্লাহ তোমরা স্বীকৃতি দাও। সবাই বলল হ্যাঁ আপনি একজন আল্লাহ আমরা স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এবার আরো জোরে তোর মে আশিক রাসূল সুবহানাল্লাহ কি আরো জোরে। আরে রাজা গৌর গোবিন্দর দেয়া রাজপ্রাসাদ ভাঙে গেছে, শাহজালাল ইয়ামিনীর আল্লাহু আকবার ধ্বনিতে সুবহানাল্লাহ। তাহলে একজন আশিক রাসূল তো ওই যে ফাতেমার আলোচনা শুরুতে বলছি 72 73 ফেরকার একজন 72 একদল জান্নাতি সব জানতে বুঝা গেল সমাজের মধ্যে 73 জন মানুষের ভিতরে একজন জান্নাতি আর বাকি সব এইটা বুঝিনি কথা বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরদেরকে নিয়ে মিছিল করলেন, মিটিং করলেন, বসলেন, ঈদে মিলাদুন নবীর মাহফিলে বসলেন, বললেন আমি যে তোমার প্রভু, তোমাকে যে সৃষ্টি করেছি আমাকে সাক্ষ্য দাও। সবাই এক বাক্যে বললেন জি আল্লাহ আপনি আমার সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বাক্যটা 1,24,000 মতান্তরে 2,36,000 নবী এবং রাসূলদেরকে উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সৃষ্টি করেছি। যদি মুহাম্মদ নবীকে লাউলা কারামা খলাকতুল আফলাক নবীকে যদি আমি সৃষ্টি না করতাম আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, আসমান জমিন কিছু সৃষ্টি করতাম না। ওই নবীর উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। বলেন না নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবীর মাহফিল কোথায় হয়েছে? আসমানে আরশে আজিমে আল্লাহ মিলাদুন নবীর মাহফিল, নবীর যে আগমন ঘটাইব, নবীর জন্ম নিয়ে আল্লাহ আলোচনা করতেছে। আরো জোরে বলেন আল্লাহ বলেন হে পয়গম্বরেরা, হে নবী রাসূলেরা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তার আগে তোমরা সাক্ষী দাও মুহাম্মদ দুনিয়াতে যার নাম থাকবে মুহাম্মদ, আসমানে যার নাম থাকবে আহমদ। এই নবী যদি না বানাইতাম তোমাদেরকে বানাইতাম না। তবে একটা বিষয় হচ্ছে তোমাদেরকে এক এক করে আমি আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাইকে আমি কি করব? সবাইকে আমি একজন একজন করে দুনিয়াতে প্রতিনিধি হিসাবে পাঠাইব। দুনিয়াতে যখন আমি প্রতিনিধি হিসাবে পাঠাইব তোমরা আজকে আমাকে একটা সাক্ষী দাও, ওয়াদা দাও, যখন মুহাম্মদ দুনিয়াতে নাম, আহমদ থাকবে আসমানে নাম। এই মুহাম্মদ নবী তোমার নবুয়তি কালে যদি মুহাম্মদ নবীর আগমন ঘটে, যেই পয়গম্বরের আমলে মুহাম্মদ নবীর আগমন ঘটবে, এই নবী পয়গম্বররা আজকে তোমরা আমাকে কথা দাও, ওই সময় যেই চেয়ার তোমাদের নবুয়তি চেয়ার, ওই চেয়ারটা সাইরা দিয়া নবী মুহাম্মদের চেয়ার বসাইয়া তোমরা নবীর গোলাম হইয়া যাইবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার যে নবুয়তি চেয়ার, এই চেয়ারটা তুমি ছেড়ে দিবে, তুমি নবীর উম্মত হয়ে যাবে, তুমি নবীর নবুয়তি গ্রহণ করে নিবে। বলেন না আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে এখন অনেকে বলে 22 রবিউল আউয়াল সূরা সাদিকের সময় দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, হায়াতুল নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। ও বেখবর দল, না 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 না, আমার নবী 22 রবিউল আউয়াল সূরা সাদিকে জন্মগ্রহণ করে নাই, আগমন করেছে। সুবহানাল্লাহ। কি করছে? আগমন কি করছে? বলে কেমনে হুজুর দলিল